অদ্ভুত এক কারণে বিয়ে হচ্ছে না এই এলাকার ছেলেমেয়েদের। এমনকি বিয়ে ঠিক হলেও তা ভেঙে যাচ্ছে অদৃশ্য এক কারণে। এমনকি আত্মীয় স্বজনও আসতে চায় না এই এলাকায়। মেয়ে বিয়া দিতে পারি না, কোনো মেয়ে দেখ পারে হেপার না। কাজ আইলে মাসে মেয়ে স্বাধীন নিবাস না, পোলার বিয়া করে পারি না মেয়ে স্বাধীন। কিন্তু কি সেই কারণ যে কারণে এই এলাকার ছেলেমেয়েরা বিবাহযোগ্য হলেও কেউ বিয়ে করতে চায় না? শুনতে অবিশ্বাস্য হলেও সত্য, রাস্তার বেহাল দশার কারণে ভেঙে যাচ্ছে ছেলেমেয়েদের বিয়ে। দাবি স্থানীয়দের। হয়তো বাংলাদেশের মেয়ে নিম না, গাড়ি যায় না উপাইলে। বর্তমানে বর্ষাকালে রাস্তা মাত্রাতিরিক্ত কাদায় পরিপূর্ণ হওয়ায় দুর্ভোগ যেন চরম পর্যায়ে পৌঁছেছে। সড়ক দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী সহ জরুরি চিকিৎসা সেবা নিতে যাওয়া এলাকাবাসীরাও চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন। দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। প্রাইমারি স্কুল আছে, ওইখানে আমাদের এখানে পানি হওয়ার জন্য স্কুলের ছাত্রছাত্রী যাইতে আর আসতে পারে না। আমাদের ছাত্র সংখ্যা কমে যাইতেছে, ছাত্র পেতেছে না স্কুলে। এবং এইখানে যাতায়াত প্রায় 4,000-5,000 লোকের প্রতিদিন। এখানে কোনো ব্রিজ হইতেছে না, দুইবার পাশ হয়ে যে কেটে যাচ্ছে, তাও আমরা এই ব্রিজগুলো আমাদের আসতেছে না। গ্রামটা খুব অবহেলিত, আমরা দয়া করে কোনো দিকেই রাস্তা পাকা নাই। আমাকে এইটুকুর হাজার হাজার মানুষ প্রতিদিন খুব কষ্ট করতেছে। আপনারা দয়া করে এই জিনিসটা সরকারের জানি করে দেয় আমাকে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের চানপাড়া গ্রামের রাস্তা এটি। স্বাধীনতার 55 বছর অতিবাহিত হলেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এলাকাটিতে। ব্রিজ ও রাস্তা না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। বারবার দাবির পরও কর্তৃপক্ষ আমলে নেয়নি বলে জানায় স্থানীয় চেয়ারম্যান। আমরা যেন দ্রুত এই চানপাড়া 30 মিটার ব্রিজটা এবং রাস্তাটা করে দেয়, তাহলে আমাদের চানপাড়া, গোবিন্দপুর, কলমাদের যারা সাধারণ মানুষ আছে তারা খুবই উপকৃত হবে এবং এলাকাবাসীর দুর্ভোগ থেকে মুক্ত পাবে। জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা এলজিইডি প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রুব। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নে মনসুর ব্যাপারীর বাড়ির পাশে একটি ব্রিজ নির্মাণ প্রকল্পের আবেদন অনেকদিন আগে আমাদের এখানে জমা হয়েছিল। সেই প্রেক্ষিতে আমরা আমাদের একটি প্রকল্প নতুন চালু হতে যাচ্ছে, স্বল্প ব্যয়ে গ্রাম সড়কে ব্রিজ কালভার্ট নির্মাণ প্রকল্প। সেই প্রকল্পের চাহিদা চাওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী দপ্তরে ওই ব্রিজটির চাহিদা সহ পাঠানো হয়েছে। এখন ব্রিজটির অনুমোদন পেলে আমরা টেন্ডারের মাধ্যমে কাজটি সম্পন্ন করতে পারি।